বলবেন কথা বুঝতে পারলাম না। যে স্বামী যেটা পছন্দ করে না তার নাফস থেকে আর মাল থেকে, এটা কেমন কথা? তাহলে বুঝেন, ওই যে উদাহরণ দিলাম, গাড়ি আমি কিনেছি আর আমার গাড়ির সিট কেউ অন্য লোকে ছিঁড়বে, এটা সহ্য করব? আপনার গাড়ি রাখা আছে আর অন্য লোকে সিট ছিঁড়ছে, পম্প তো আপনি সহ্য করবেন? ওরকমই বিয়ে আমি করেছি আর আমার চাচতো ভাই এসে কুতকুতি দিচ্ছে আর আমার বউ কিছু বলে না, এটা পছন্দ করব? মানে এমন কোনো বেযথা মজা করে না, আমি মাল কামাই করে বউকে দিচ্ছি আর আমার ওটা কামাই করা মাল বউ নষ্ট করে দিচ্ছে, এটা আমি পছন্দ করব না। এই জন্য বলা হলো ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, যেটা স্বামী তার নাফস থেকে মানে তার দেহ থেকে যেটা পছন্দ করে না, আর কি করা, মজা করা, বেপরদা চলা, যেগুলো পছন্দ করে না ওইগুলো করবে না। এই মহিলা হলো আল্লাহর জমিনের সব চাইতে ভালো মহিলা, আল্লাহর জমিনের সব চাইতে ভালো মহিলা। এবার মহিলারা বলবে, মৌলভী সাহেব আপনি তো ভক করে বলে দিলেন একটা কথা যে স্বামীর এতাআত করতে হবে, কথা যেটা বলবে সেটাই মানতে হবে। আচ্ছা মাওলানা সাহেব, তাহলে একটা কথা বলেন, স্বামীর কি প্রতিটা কথাই মানতে হবে? যদি বলি হ্যাঁ, তাহলে বিচার আমার ওপরে বসবে যে মৌলভী সাহেব আপনি বলেন তো, আমি একজনই এমন দুর্ভাগী মহিলা, আমার এমন ভাগ্য খারাপ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, নাফল রোজাও রাখি, আমি পরেজগার, ভাগ্য করমে আমার ভাগ্যে জুটেছে মাতাল, বিয়ে হয়ে গেছে মাতালের সাথে। এবার মাতাল তকদিরকেও বিশ্বাস করে, মাদ্রাসার পড়া মেয়ে এই কথার মানে জানে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত, খাইরিহি ওয়া শাররিহি আল্লাহ তকদিরের ভালো মন্দ মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে হয়। জন লিখাল বাকি সে মাতমা, জন লিখাল বাকি সে মাতমা, উহে होखे वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, जोन लिखल बाकी से मत मान। अल्लाह के मर्जी के बिना पता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले, फिर काहे का बतोहरे मनवा में निराशा, हर वक्त रख अपन मालिक पे भरोसा, चुपचाप तो देखते चल अपन किस्मत का तमाशा। आमा मौलाना साहेब आमी तकदीर के विश्वास करी, आमार तकदीर আল্লাহ লিখেছে, আমার ভাগ্যে যা ছিল হয়ে গেছে, আমি স্বামী মেনে নিয়েছি, মাতালকে স্বামী মানি, কিন্তু মাতালকে আমি শুধরাবার চেষ্টাও করি, অনেক কথা বলি, যখন বলি যে আর খেও না, মদ নেশা করো না, কি বলে? ওকে যদি কতই বুঝাইতে যান আর বলেন, স্ত্রী যদি বলে আর খাইও না জি, একদিন যা করলে করলে আর করিও না, মেয়ে গেল বড় হলো বিয়ে দিতে হবে, এইরকম অবস্থা দেখে কেউ তোমার বাড়ি সম্বন্ধ করবে, কেউ আসবে কি? তুমি যেভাবে রাস্তাঘাটে পড়ে থাকছো মাতাল হয়ে, তো তুমি টাকা না বাঁচাইলে যুগ খারাপ, মেয়েদের বিয়ে কি করে দিবে? ও কি বলবে? আমি খাচ্ছি নিজের বাপের কাছে, তোর বাপের কাছে। गाँव घर के सबके उठा कल एकरा के समझाई के, बात नहीं माना था ये भैया बाप और मतारी के, माँ बाप काऊ के माने नहीं। अल्लाह अकबर। मौलाना साहेब তারপর এই স্বামীর ঘর করছি, তকদির মেনে একদিন আমার স্বামী হয়তো ভালো হবে, কিন্তু মাওলানা সাহেব আপনি যদি বলেন স্বামীর সবটাই কথা মানতে হবে, আমাকে সাপ্তাহিক 3 দিন ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আই, তাহলে এটাও কি মানতে হবে কিনা? এরকম পুরুষ লোক আছে না নাই? আছে, যে হপ্তাতে মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আই, তাহলে এটাও কি মানতে হবে? এমনও পুরুষ আছে। মৌলানা সাহেব আমি রমজানের রোজা রেখে আছি, আমার মাতাল স্বামী রোজাও রাখে না, নামাজও পড়ে না, আর ওই রোজার অবস্থায় আমাকে এসে বলছে আয় ঘরে আয়।
তাহলে বলুন তো, আমার স্বামী আপনাকে ডাক দিছে, আপনি বললেন চুলার পারে থাকলেও যেতে হবে, খোলার রুটি জ্বললেও যেতে হবে, তাহলে আমি রোজার অবস্থায় আছি, আমার স্বামী যদি আমাকে ডাক দেয় তাহলে এটাও কি মানবো? না বোন না, নবী বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, গুনাহ হবে, স্বামী যদি গুনহার কাজে বলে তাহলে তার কথা মানা যাবে না। স্বামী যদি গুনহার কাজে বলে তাহলে মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে যদি স্বামী বলে তবুও তাকে মেনে নিতে হবে। এমন কি মাগো, আপনার বাবার মৃত্যু লাশ খাটে রাখা আছে, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, এমন সময় যদি স্বামী বলে দেয় তুমি যাবে না, সেটাও মেনে নিতে হবে। বাবার মৃত্যুর লাশ রাখা আছে, কেন কেন মানতে হবে? ও মা বোন, বিয়ের দিন আপনার হাতে 10,000 টাকা দিয়েছিল না? আর দিয়ে বলেছিল উমুক গ্রামের উমুকের ছেলে উমুক এত টাকা মোহরানা দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো কি? মাথা নাড়িয়েছিলেন অথবা সাইন করে দিয়েছিলেন? ও মা জননী, সেই 10,000 টাকায় সেদিন আপনি বিক্রি হয়ে গেছেন। এই 10,000 টাকায় আপনি সেদিন সব ইচ্ছা বিক্রি করেছেন, যে আজ থেকে আমার আর ইচ্ছা থাকলো না, আমি নিজের ইচ্ছা স্বামীর কাছে বিক্রি করে দিলাম।